নবম শ্রেণী ছাত্রছাত্রীদেরকে জানাই সিপিবিএম চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তোমাদের এই 7 নম্বর অধ্যায়ে যে বহুপদী সংখ্যামালা পলিনোমিয়াল চ্যাপ্টারটি সেটি কনসেপ্ট এবং প্রবলেমগুলি আমি করিয়ে দেবো। তো বহুপদী সংখ্যামালা আসলে কি? দেখো, বহুপদী সংখ্যামালা হচ্ছে যে এখানে দেখবে এই যে বহুপদী মানে কি, এর মধ্যে আছে বহু পদ, ঠিক আছে? এমন কিছু সংখ্যামালা যার মধ্যে বহু পদ আছে, ঠিক আছে? তো ধরো বহুপদী সংখ্যামালার মধ্যে আমি দুটি সংখ্যা ধরলাম, যেমন হচ্ছে 5x, এটি কিন্তু এক পদ আছে, এটা কিন্তু একটা পদ আছে, একটিই পদ আছে, এবং এই একটি পদের মধ্যে এটি হচ্ছে চল আর এটি হচ্ছে ধ্রুবক। এবার আমি তোমাদেরকে বোঝাবার জন্য একটু বলেছি, চল মানে হচ্ছে কি, যেটা বদলায়, আর ধ্রুবক মানে কি, যেটা পরিবর্তন হবে না, একটি নির্দিষ্ট মান। এই এক্স এর জায়গায় আমরা 1 2 3 বসালে এবং এটি গুণের ফর্মে আছে, তাই সেহেতু যদি 1 বসাই তাহলে 5 উত্তর হবে, যদি 2 বসাই তাহলে 10 উত্তর হবে। তাই এটা হচ্ছে ধ্রুবক, এটা এই 5টার কোনো পরিবর্তন হবে না, এবং এই এক্সটার জায়গায় আমরা যে কোনো মান বসাতে পারি, ঠিক আছে? মনে রাখবে, যে সমস্ত বীজগাণিতিক সংখ্যামালাগুলির মধ্যে চলের সূচকগুলি অখণ্ড সংখ্যা হয়, তাদেরকে বলা হয় বহুপদী সংখ্যামালা। দেখো, বহুপদী সংখ্যামালা মানে হচ্ছে যাদের হচ্ছে চলের সূচকগুলি, ধরো এটা হচ্ছে একটা চল এক্স স্কোয়ার, এই যে এই সূচকটি একটি অখণ্ড সংখ্যা, একটি অখণ্ড সংখ্যা হবে, অখণ্ড সংখ্যা। তার মানে কি, অখণ্ড সংখ্যা মানে কি, এর মধ্যে থাকবে 0 1 2 3 4 ডট ডট, এই সমস্ত সংখ্যাগুলো, ঠিক আছে? এই যে 2 বসছে, এটা একটা অখণ্ড সংখ্যা। এবার হচ্ছে সংখ্যা, এই যে বহুপদী সংখ্যামালা, ধরো আমি একটি সংখ্যা নিলাম এক্স স্কোয়ার প্লাস 9, ঠিক আছে? এই সংখ্যাটা আমি একটু নিলাম, এই সংখ্যাটার মধ্যে কটি পদ আছে? একটি পদ আছে, একটি পদ আছে। তাহলে এই সংখ্যামালাটিতে কটি পদ আছে? না, দুটি পদ আছে। এবার হচ্ছিল যে এই যে এক্স স্কোয়ার প্লাস 8 লিখলাম, এই এক্স স্কোয়ার প্লাস 8, এটি একটি বহুপদী সংখ্যামালা যার মধ্যে দুটি পদ আছে, একটি পদ এবং এই এটি দুটি পদ আছে বলে একে দ্বিপদী সংখ্যামালা বলা হয়, দ্বিপদী সংখ্যামালা বলা হয়। ভালো করে শুনবে, এর মধ্যে দুটি পদ আছে, কটি? একটি পদ দুটি পদ আছে, তাই একে দ্বিপদী সংখ্যামালা বলা হয়। ধরো আরেকটি সংখ্যামালা যেমন হচ্ছে এক্স স্কোয়ার ধরলাম, এটি হচ্ছে একপদী সংখ্যামালা। বা এটাও একটা হবে 2x, এগুলো হচ্ছে একপদী সংখ্যামালা। এবার যদি বলা হয় যে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 9, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 9, ঠিক আছে? এটি হচ্ছে ত্রিপদী সংখ্যামালা, ত্রিপদী সংখ্যামালা। নেক্সট, এই যে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 9, এই সংখ্যামালাটিতে, এই যে বহুপদী সংখ্যামালা, এই বহুপদী সংখ্যামালার মধ্যে একটি নির্দিষ্ট সহগ আছে। কি আছে? একটি নির্দিষ্ট সহগ আছে। যে এই সহগ কোনটা? না, এই এই যে এক্স এর আগে এই মানটাকে বলা হয় সহগ, এই যে এক্স এর আগে এই মানটা বলা হয় সহগ, এটা বলা হয় সহগ। তাহলে এক্স স্কোয়ারের সহগ হলো 1, এক্স এর সহগ হচ্ছে 3, এবং x0 এর সহগ হলো 9। ধরো যদি আমি বললাম যে fx সমান এক্স স্কোয়ার প্লাস 8, এই যে f হচ্ছে একটা নিয়ম, একে বলা হয় একটি নিয়ম, নির্দিষ্ট একটা নিয়ম। এই নিয়ম, এটি হচ্ছে একটি নিয়ম, f কে একটি নিয়ম বলা হয়, যার মধ্যে এক্স স্কোয়ার, এই এক্স এর জায়গায় যদি যে মানটা থাকবে, যদি f(2) থাকে, এটা বলা f(x), ঠিক আছে? f(2) যদি থাকতো তাহলে 2 স্কোয়ার প্লাস 8 মানে হচ্ছে 4 প্লাস 8 সমান 12 ধরতে হতো। এইরকম নিয়মগুলো আরো নেই, gx হয়তো qy, এমনি নিয়মগুলি নেবে, ঠিক আছে?
তোমাদেরকে আমি একটি যোগ করে দেখাই, ঠিক আছে? যোগ এফ অফ এক্স সমান 2x² প্লাস এক্স প্লাস 9 ও কিউ ওয়াই 2y² প্লাস 3y প্লাস 1। তাহলে এই এফ অফ এক্স প্লাস কিউ ওয়াই, যেটা হচ্ছে কিউ অফ ওয়াই সমান যোগটি করলে হবে 2x² প্লাস এক্স প্লাস 9, তাহলে হচ্ছে 2x² প্লাস 2y² প্লাস 3, এখানে x আছে এবং 3y আছে, তাহলে প্লাস 3y প্লাস এক্স প্লাস 3y প্লাস 9 প্লাস 1, ঠিক আছে? 9 প্লাস x 1 10। মানে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, 2x², এখানে x এর যে ঘাত আছে 2, এখানে y এর ঘাত আছে 2, তাহলে যে ঘাতটা বেশি থাকবে এবং এবং x এর এবং যার সহগটা বেশি, এখানে x এর ঘাতও সমান y ঘাতের তুলনায় দুটোই সমান, তাই এবং এদের সহগও সমান, তাই 2x² প্লাস 2y² প্লাস x প্লাস 3y প্লাস 10। এবার হচ্ছে একটা বিয়োগ, gx সমান 3x² প্লাস 2x প্লাস 5, gx মাইনাস fx, তাহলে 3x² মাইনাস x² সমান হচ্ছে 2x² প্লাস 2x 2x প্লাস 2x এবং 5 মাইনাস 8 মানে হচ্ছে মাইনাস 3, তাই 2x² প্লাস 2x মাইনাস 3। এবারটা হচ্ছে গুণের পদ্ধতি। fx দিয়ে আছে x² প্লাস 2 এবং gx দিয়ে আছে x² প্লাস 4। দেখো তোমাদের গুণ হচ্ছে fx ইন্টু gx সমান x² প্লাস 2 ইন্টু x² প্লাস 4। প্রথমে হচ্ছে x²